হ্যালো বন্ধুরা, আসলে অনেক দিন পর আমি একটা লং ভিডিও করার জন্য আপনাদের সাথে বসছি। এই ভিডিওটা হলো আমাদের যারা বড় ছোট ছোট আছে বড় আছে ভাই, এই ভাইদেরকে নিয়ে কথা বলা। তা আমরা একটা বিষয় জানি, ছোটোবেলা থেকে দেখে এসেছি, যদিও মা না থাকে ছোটোকালে, মাকে কখন দেখেছি সেটা আমার মাথায় নেই। তারপরও বাবা ছিল, বাবা থাকা সত্ত্বেও কথা বললাম, বাবা যতটুকু সম্মান করতে পারছে ততটুকু করছে। তো যেহেতু আমি একটা কথা বলি, আমরা বড় ভাই আছি যারা, আমাদের বড় ভাই যারা আছে সবাই তো ভাই, তো সবখানে ছোট বড় থাকবেই। কিন্তু এই ছোট বড় আমরা যদি সম্মান না করি, আমিও তো কারো বড় ভাই, তাকে আমাকেই সম্মান করবে, আমাকেও সম্মান করবে না। এটা বলার উদ্দেশ্য আছে। আমি আমার বড় ভাইকে যদি সম্মান করি, মাথাটা একটু নিচা করি, ভাই মনে ভাবে আমি ভাইকে ভয় পাই। হ্যাঁ, এক সময় ভয় পেতাম, এখন তো ভয়ের কিছু নেই। কারণ চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই যারাই আছে, আমি তো তাদের রুজি খাই না ভাই। একটা চকলেট, কত ভাই বেড়াদার আমেরিকা থাকে, জাপান থাকে, লন্ডন থাকে, লাভ নেই, আফসোস, দেখবেন এখানেই শেষ। তো তারপরেও বংশের ভাই, আমার বংশীয় একটা টান থাকে, সেহেতু আমার ভাই। কিন্তু ভাই যদি মনে করে আমি ভাইকে ভয় পাই, সেটা ভুল। তাকে সম্মান করি, উনি বড় ভাই। ওই সম্মানের সুযোগ নিয়ে যদি নেই একটা বিচার বসলো, যে একটা মনে করেন পারিবারিক একটা দ্বন্দ্ব কিংবা পারিবারিক জমি জমা একটা, এটা হতেই পারে, কিন্তু তাই বলে এমন কিছু না যে উনি এটাকে ফুজি করে একটা দ্বন্দ্ব আরও বড় করবে। তাহলে কি আমি এটা মেনে নেব? কখনো মেনে নেব না। কারণ আমার ভিতরে এক ফোঁয়া ডেলি যদি আমি আধা কেজি চাউলের ভাত খাই, আমার ভিতরে আধা কেজি চাউলের একটা জ্ঞান আছে। আমি বুঝতে হবে আমি কি বলতেছি, আপনাকেও বুঝতে হবে। উনি আমার ভাই যদি মনে করে আমি ভাইকে ভয় পাই, সেটা ভুল। ভাইকে সম্মান করি, উনি আমার বড়। আর ওই সম্মানের সুযোগ নিয়ে যদি উনি কিছু করতে আসে, সেটাকে আমি মানবো? কখনো মানবো না। অন্যায় কিছু করা যাবে না। হ্যাঁ, যদি আপনি ন্যায়ের পক্ষে একটা কথা বলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। অন্যায়ভাবে কথা বলবেন, কী লাভ আপনাকে ভয় পেয়ে? আপনি দেখেন, মায়ের পেটে জায়গা ছিল না, একটা বাচ্চা জন্ম হয় ওখানে। আল্লাহ পাক কেমন সৃষ্টি করতে, আপনি আমাকে খাওয়াবেন না, ঠিক আছে, বিচারও ওইভাবে করবেন, দেখতে ওইভাবে দেখবেন, যেহেতু আপনি আমাকে একটা উপকারে নেয়, অপকার করবেন কেন? হবে না, সেটা করতে পারবেন না। তাই আমি এত সুন্দর করে কথা বলার উদ্দেশ্য হলো, যারা বিদেশ থাকবেন, দেশে থাকবেন, অবশ্যই আপনার লিমিট আপনি বজায় রাখবেন। কারো উপরে ভরসা করবেন না। আপনি দেখেন, যারা অন্ধ, চোখকে দেখে না, তারাও একটা লাঠি, ওই লাঠিটাও কিন্তু অন্ধ, কিন্তু ওই অন্ধ লোকের একটা ব্রেন আছে। ও ব্রেন দিয়ে সে কালিক করে করে লাঠি দিয়ে সে রাস্তা খুঁজে নেয়, তার পথ চলার সাথী লাঠি। কেন মানুষ হলো না? মানুষের ধৈর্য নাই, মানুষ পারবে না। আপনাকে নিয়ে এদিক একটা করবে, ওই দিক। তাই তদ্রূপ আপনি আপনার জায়গায় ঠিক অ্যালার্ট থাকবেন। আর ভাইদেরকেও বলছি, আপনারা যদি ভালো কথা বলতে পারেন বলবেন, কোনো গিরিঙ্গি করবেন না। ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাবেন না, কোনো গিরিঙ্গি করবেন না। আপনাদের কাছে আমি এতটুকু বলতে পারি, পারলে উচিত কথা বলবেন, না পারলে আসিয়েন না, প্রয়োজন নেই। যদি আপনি দেখেন যে আপনি পারবেন না, সেখানে আসিয়েন না। আপনাকে আমি সম্মান করে ডাকছি। সম্মানের সুযোগে আপনি মনে করবেন না যে ভয়ের সুযোগ, সেটা ভুল। তাই সবাই সুন্দর পরিবেশে সাজাইতে পারলে সাজাবেন, না সাজাতে পারলে নাই।
এনাফ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।